নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলা হয় এমন দানকে যেই দান ব্যক্তির মৃত্যুর পর অব্যাহত থাকবে। কেউ কোনো মসজিদ নির্মাণ করে গেল, কেউ কোনো মাদ্রাসা নির্মাণ করে গেল, তো যতদিনে মসজিদে নামাজ চলবে, যতদিনে মাদ্রাসায় কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা দেওয়া হবে, ততদিন ব্যক্তি কবরে বসে এর সওয়াব পেতে থাকবে। যে জিনিসটা চিন্তার বিষয় সেটা হচ্ছে সবচেয়ে উত্তম সদকায়ে জারিয়া হচ্ছে নিঃসন্তান। অর্থাৎ ব্যক্তি যদি তার সন্তানকে দিন শিখায় যায়, ইসলামে আদর্শবান বানিয়ে যায়, আল্লাহর শ্রেষ্ঠত্বর অনুভূতি তার অন্তরে জাগ্রত করে যায়, আখিরাতের ভয় যদি তার অন্তরে জাগ্রত করে যায়, দ্বীনের খাদেম বানিয়ে যায় সন্তানকে, তাহলে এর চেয়ে বড় সদকায়ে জারিয়া আর নাই। ফলে সে কবরে শুয়ে থাকবে আর তার সন্তানদের প্রতিটা আমল থেকে, প্রতিটা দাওয়াত থেকে, প্রতিটা কর্মসূচি থেকে বাবার কবরে অটো সওয়াব জারি থাকবে। তো সন্তান হচ্ছে সবচেয়ে বড় সদকায়ে জারিয়া। কিন্তু আমাদের দুঃখ পরিতাপের বিষয়, আমাদের অসংখ্য বাবা মা সন্তানকে সদকায়ে জারিয়া বানানোর ব্যাপারে চরম উদাসীন। সেই জন্য হয়তো অনেকের সে পরিমাণ অর্থ নাই যে মসজিদ নির্মাণ করবে, সে পরিমাণ অর্থ নাই যে মাদ্রাসা নির্মাণ করবে, কিন্তু অর্থ ছাড়াই একটা সহজ কাজ করা যায়। সেটা হচ্ছে সন্তানকে যদি আপনি দিন শিখায় যান, ইমান শিখায় যান, আখিরাত শিখায় যান, তাহলে এই সন্তান নিজে সদকায়ে জারিয়া, যার জন্য আপনার কোনো অর্থ ব্যয় করতে হবে না। প্রিয় শ্রোতাবৃন্দ, আসেন এই মহামূল্যবান সম্পদকে গুরুত্ব দিই, এটাকে কাজে লাগানোর চেষ্টা করি, আর এই পুঁজিটাকে আখিরাতের জন্য হেফাজত করি, আর এই সন্তানকে সদকায়ে জারিয়া বানিয়ে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। যে